পাকিস্তানের সেনাপ্রধান ও গোয়েন্দা প্রধানের সঙ্গে শিগগিরই বৈঠকে বসছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই। শুক্রবার পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা শাহরিয়ার আফ্রিদি এই তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছেন। সেনাপ্রধানের সঙ্গে এমন বৈঠকের খবর জানাজানি হওয়ার পর সামনে চলে এসেছে ইমরান খানের মুক্তির বিষয়টিও। তবে বৈঠকটির বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দিতে রাজি হননি শাহরিয়ার। তাছাড়া সেনাপ্রধান ও গোয়েন্দা প্রধানের সঙ্গে আলোচনায় ইমরান খানের মুক্তির বিষয়টি নিয়ে কথা হবে কিনা তা নিয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। শুক্রবার জিও নিউজের এক অনুষ্ঠানে পাকিস্তানকে রাজনৈতিক স্থিতিশীলতার পথে নিয়ে যাওয়ার উপায় সম্পর্কে জানতে চাইলে শাহরিয়ার আফ্রিদি বলেন, শিগগিরই তার দল সেনাপ্রধান ও গোয়েন্দা সংস্থা আইএসআই এর মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবে। তবে 8 ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না পিটিআই। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএমএলএন নেতৃত্বাধীন জোট সরকারের কঠোর সমালোচনা করে শাহরিয়ার আফ্রিদি বলেন, বর্তমান সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে। এই সরকারকে দূর থেকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। সংলাপ ও সমঝোতার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দেশবাসী যাদের প্রত্যাখ্যান করেছে তাদের সঙ্গে সংলাপে বসে কোনো লাভ নেই। শাহরিয়ার এও বলেন, আমার নেতা ইমরান খান কোনো দায়মুক্তি চান না, আমরা পাকিস্তানের উন্নতির জন্য সংলাপ চাই। ইমরান খান দেশের ভালোর জন্য সব অংশীজনের সঙ্গেই বসতে চান, তবে কেউ তার ডাকে সাড়া দেয়নি। 2022 সালে সংসদে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে সরকার থেকে বিদায় নেন ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন তিনি। পিটিআইয়ের দাবি, ইমরানের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়েছে। গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। এরই মধ্যে বেশ কয়েকটি মামলায় তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এদিকে এই সময়ের মধ্যে অনেক পরিবর্তন এসেছে পাকিস্তানের রাজনীতিতে। দেশের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনও হয়েছে মাস দুয়েক আগে। নতুনভাবে সরকার গঠন করে ক্ষমতায় এসেছে শাহবাজ শরীফ জোট। এত কিছু ঘটে গেলেও মুক্তি মেলেনি ইমরান খানের। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।